আজকের ভিডিওটা যদি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন তাহলে ডিমের পিঠার ডিজাইন নিয়ে কোনো টেনশনই করতে হবে না। তো হ্যালো এভরিওয়ান, আমি চলে আসলাম রকমারি আয়োজনের অ্যাডমিন আপনাদেরকে দেখাতে ডিমের পিঠার ডিজাইন কীভাবে করে দেখেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো 4টা পিঠার ডিজাইন। তো আমি প্রথম পিঠাটা বানাই নিতেছি। দেখেন আমি 4 কোণাচা করে যে শেপ করে নিয়েছি। এখন 4টা করে ফালি করব। প্রত্যেকটা কর্নারে আমি একটা করে ছুরি দিয়ে আঁক দিয়ে দেবো। এই যে দেখেন আমি কীভাবে ডিজাইনটা করতেছি। তো আমি সবগুলো এভাবে কেটে নিব। তারপরে এই যে দেখেন একটা কর্নার উঠিয়ে উঠিয়ে তারপরে দিয়ে দিব। এই যে হাসনা হেনা ফুলের মতো হয়ে গেছে। তো আপনারা দেখেন আমি এই ডিজাইনটা কীভাবে বানাই। খুব সহজেই যদি ভিডিওটা শেয়ার করে রাখেন তাহলে আপনারা এই 4টা ডিজাইন শিখে যেতে পারবেন, এবং যদি ভবিষ্যতে আরও ডিজাইন চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তারপরে যে দেখেন আমার প্রথম ডিজাইনটা বানানো শেষ। এখন আমি দ্বিতীয় ডিজাইনে চলে যাব। তো আমি এগুলারকেও 4 কোণাচ্চা করে কেটে নিয়েছি। নিয়ে ত্রিভুজ আকৃতির আরেকটা কাটা দিয়েছি। এই যে দেখেন এখন মাঝখান দিয়ে একটু একটু করে পালি করে দিব, বেশি না কিন্তু, জাস্ট একটু, যাতে একটু কলি, ফুলের কলির মতো হয়, সুন্দর হয়। তো আমি কীভাবে বানাই দেখতে থাকেন। আমি সবগুলো এভাবে ত্রিভুজ আকৃতির কেটে নিয়েছি। তারপরে একটু মাথাটা কেটে নিয়েছি যাতে কলি আকৃতির হয়। তো আমি এখানে 3টা করে দিব, যাতে 3টা ফুলের একটা ঝুঁটির মতো হয় আর কি। ফুলের যে তোড়া বানাই আমরা, ঠিক এই তোড়াটার মতো হবে। তো আমরা জিনিস খাই ঠিক আছে, ওগুলো আমরা কোণাচ্চা কোণাচ্চা করে ভাজিও কিন্তু খাইয়ে ফেলতে পারতাম, কিন্তু ডিজাইনটা যদি সুন্দর হয় তাহলে খাইতে একটু সুন্দর লাগে, ভালো লাগে। জিনিস হচ্ছে কি, আমরা যাই বানাই না যদি সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারি তাহলে যারা খায় তাদের কাছেও ভালো লাগে, যারা বানায় তাদের কাছেও ভালো লাগে। তো আমার এই ভিডিওটা হচ্ছে আমি মোবাইল হাতে নিয়ে করতেছি, এর জন্য একটু লাড়াচাড়া হইতেছে, কেউ কিছু মনে করবেন না। দীর্ঘ 1 সপ্তাহ পরে আজকে ভিডিও নিয়ে আসলাম। তো আমি ভাবলাম যেহেতু পিঠা বানাবো তো আমার বন্ধুদেরকে একটু দেখাই। এই যে আমার দ্বিতীয় ডিজাইনটা বানানো শেষ। তো আমার এই ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারা চাইলে নিচটা একটু কেটে নিতে পারেন, কিন্তু আমি কাটি নাই, আমার কাছে ফুলের তোড়ার মতো লাগে, এই জন্য আমি রেখে দিয়েছি। এই যে আমার দ্বিতীয় ডিজাইনটা বানানো শেষ। এখন আমি তৃতীয় ডিজাইনে চলে যাব। এখন হচ্ছে আমি কি আগেরটা থেকেও একটু ছোট করে কাটবো। আমি আগেরটার মতোই পিস করে নিব, 4 পিস করে। তারপরে হচ্ছে মাঝখান দিয়ে কেটে নিব। এই যে আগের পিসগুলো হচ্ছে আর একটু বড় ছিল, এই পিসগুলো একটু ছোট। এই যে দেখেন আমি কীভাবে বানাইতেছি। আমি এগুলো হচ্ছে 4 কর্নারে করে দাগ দিয়ে দিলাম। এই যে তারপর আমি আরও একটু দাগ দিব। এই যে মাঝখান দিয়ে আরেকটা হবে এটা, যেহেতু এটা অন্য একটা ডিজাইন বানাবো। আমি সবগুলো হচ্ছে এভাবে কাটটা নিব। তো আপনারা যারা হচ্ছে ডিমের পিঠার ডিজাইন করা নিয়ে সমস্যায় আছেন, এই ভিডিওটা যদি শেয়ার করে রাখেন তাহলে হচ্ছে যে কোনো সময় দেখতে পারবেন। এই যে দেখেন আমি কাঞ্চিগুলা কীভাবে উঠাই। এই যে একটা থাকবে একটা উঠাইবেন, একটা থাকবে একটা উঠাইবেন, তাহলে সেম ডিজাইনটা হয়ে যাবে। এই যে দেখেন এটা হচ্ছে আপনার 8টা কাটা হবে, 4 কানির মধ্যে 4টা কাটা হবে। তারপরে মাঝখানে আরেকটা হবে, তারপরে একটা রেখে একটা উঠাবেন, একটা রেখে একটা উঠাবেন, তাহলে আপনার ডিজাইনটা হয়ে যাবে। এর আগে যে আমরা 4 কোণাচ্চা বানাইছি ওইটা হচ্ছে 4 কাটার, এটা হলো 8 কাটার, এটা আরেকটা ডিজাইন। তেজ আমার 3 নাম্বার ডিজাইনটা বানানো শেষ। দেখেন তো কেমন হয়েছে একটু বলবেন ভিডিওটা। এই যে দেখেন আমি আরেকটা ডিজাইন বানিয়ে নিলাম। এই পর্যায়ে আমি চলে যাব 4 নাম্বার ডিজাইনে। তো এক ভিডিওতে হচ্ছে অনেকগুলো ডিজাইন উঠানো অনেক ঝামেলা। তো এগুলো দেখেন আমি প্রথমে 4 কোণাচ্চা করে কেটে নিয়েছি, তারপরে মাঝখান দিয়ে ফালি করে আমি ত্রিভুজ আকৃতির করে নিয়েছি একটু ছোটো ছোটো করে। তো এগুলো দেখেন একটা পাতার ডিজাইন হয়েছে অনেক সুন্দর করে। আমি 6টা করে দিয়েছি, আপনারা চাইলে 5টাও দিতে পারেন, 7টাও দিতে পারেন, তবে বেজোড় সংখ্যা দিলে বেশি সুন্দর হয়, কিন্তু আমি 6টা করে দিয়েছি। এই যে দেখেন আমার 4 নাম্বার ডিজাইনটা এই তো রেডি। তো কার কেমন